মু তো তোর জীবনটা একটু অবাঞ্ছিত অতিথিটা হয়ে এসেছিলাম, এটাই তো বলতে চাইছিস তো? তুমি আমার জীবনে কিভাবে এসেছিলে সেটা তোমার আর আমার মধ্যেকার ব্যাপার, কিন্তু জনগণের কাছে তোমার একটাই পরিচয় ছিল যে তুমি এই বাড়ির কামের বেটি, আর সেই পরিচয়টা তুমি নিজেই বেছে নিয়েছিলে। এর মধ্যে কিন্তু আমার কোনো ভূমিকা ছিল না। জানি করছি বাবু, মু জানি। তখন আমি বিবাহিত, তুমি এই বাড়িতে আসার পরে আমার বিয়ে হয় মুনের সঙ্গে। আর তখন সমস্ত নিমন্ত্রিত অতিথি এসে যেমন মুনকে দেখেছিল বোধহয় তোমাকেও দেখেছিল। আর তুমি যেই পরিচয়টা চুজ করেছিলে নিজে, সেই পরিচয়ে তোমাকে সকলে জানতো। আর তারপর যখন সব ওলটপালট হয়ে গেল, তখন কিন্তু আমার অফিসটা আমার কাছে গোলাপের পাপড়ি বিছানো ছিল না বাহা। সবকিছু আমাকে ফেস করতে হয়েছিল। আমার অফিসটাকে আমি ফেস করেছিলাম, আমার কলিগদের, আমার চেনা সমস্ত জগৎকে কিন্তু আমি ফেস করেছিলাম। তোমার গায়ে কোনো আঁচ লাগতে দিইনি আমি। তার লিগে তো মু তোর কাছে কৃতার্থ। বিদ্রুপ করছো? লাড়ে উঠছি বাবু, মু তোকে বিদ্রুপটা করছি ক্লা। সেদিন তো তুই মুখে সত্যি সরাইন দিয়ে লিজের ঘাড়ে দোষটা লিয়েছিলি বলেই তো তোমার কামের জগৎটাতে মুখে মুখে ছোটটো করার অধিকারটা জন্মাইছে। আমি কি করলে তুমি খুশি হবে বলো তো? বুঝতে পারলে না তো? বলছি কি করলে তুমি খুশি হবে, মানে আমি কি কাজটা করলে তোমার মন থেকে এই ভাবটা চলে যাবে বলো তো? দেখছি বাবু, একবার মুখ থেকে বাহার হওয়া কথাটা আর তো ফেরত হয় না। তুই যদি শুধু মুখে বলতিস, এই কথাটা যদি তোর আর মোর ভেতরতে শুধু থাকতো তাহলে তো কিছু হতো না। কিন্তু তুই একটু বাহারের লোককে জ্বালা তা বলে অপমানটা করেছিস। তো একবারের লিখে ভাব নিকলা যে মানুষটাকে তুই তো অপমানটা করছিস, তার সঙ্গে তোর বহুটাকে প্রত্যেকটা দিন কামটা করতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, থাক। এইসব কথা আগে অনেকবার শুনেছি, আর ভালো লাগছে না। একবার যখন বলে ফেলেছি তখন তো আর সে কথাটা ফেরানো যায় না। তুমি কি করতে বলো? হ্যাঁ, আমি এক কাজ করতে পারি, আমি ফোন করে দিবাকর ঘোষের কাছে ক্ষমা চাইতে পারি। দাও নাম্বারটা দাও। দরকার নেই। সবকিছু কি তুমি ঠিক করবে? যখন বলেছি নাম্বারটা দাও, দাও, আমি ফোন করে কথা বলছি। বললাম তো দেবকলা, মু চাইলা যে এই কথাটা লিয়ে আর কথাটা হোক। তাহলে তুমি বারবার একই কথাটা বলছো কেন? যখনই মোর মনতে পড়ে যে বিনা কারণে তো মুখে অপমানটা করেছিস, তখন মু আর মোর মাথাটা ঠিক রাখতে পারি না রে উঠছি বাবু। তুমি শুধু অপমানটাই দেখলে, আর কিছু দেখলে না? তুই তো বারবার একই কাণ্ড করিস হচ্ছে বাবু। মোর বাংলা স্যারটোর সঙ্গে তো কি করেছিলি ভেবে তো দেখি না। তা বাদে প্রকাশের সঙ্গে তো কি করেছিলি ভাব। তারা সকলে তোমার প্রতি প্রয়োজনের থেকে একটু বেশি আগ্রহ দেখিয়েছিল, যেটা আমার ভালো লাগেনি। আর দিবাকর ঘোষ, তার কি ছিল? তুই একদিনের ভেতরটাই বুঝেটো গেলি যে তারও মোর পড়তে বেশি আগ্রহটা ছিল না? সেটা বুঝতে পারিনি, তবে হ্যাঁ, যাতে ভবিষ্যতে বুঝতে না হয় তার ব্যবস্থা করে রাখতে চেয়েছিলাম। তার মানে যদি ভদ্রলোক একবারের জন্য বুঝতো যে তার কলিকের একজন গুন্ডার মতো স্বামী আছে, তাহলে সেই ইচ্ছে থাকলেও আর এগোনোর সাহস পেত না। কিনে করে চড়ছি বাবু, এমন ছোট ছেলেদের মতো কিনে করিস বলতো? তোর কি মোর পড়তে এতটুকু ভরসাটা নাই? আমি জানি না, আমি এসব কথার উত্তর দিতে পারবো না। তুমি তো জানো তোমার ব্যাপারে আমি কতটা পজেসিভ। কিসের লিখে বল? মু তো তোকে কতবার বলেছি যে তুই ছাড়া এই জীবনতে মোর অন্য কোনো পুরুষের কথাটা ভাবতেও পারিত না। তাহলে কিসের লিগে তোর মোর পড়তে ভরসাটা নাই? এটা ভরসার কথা নয় বাহা, আমি বলতে পারবো না, তুমি বুঝবে না। আগে বুঝতে, কিন্তু এখন আর বুঝতে পারবে না। কেনে বুঝবো ক্লা? বল কেনে বুঝবো ক্লা? মোর কি এখন ডানাটা গজাইছে যে মু বুঝতেটা পারবো ক্লা? আমি এত বুঝি না। তা না হলে তুমি এই দুদিন
আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করতে না, আমাকে এত কথাও শোনাতে না। আর তুমি যদি সবকিছু বুঝতেই পারতে তাহলে আমাকে এত খুলে বলতে হতো না সবকিছু। মু বুঝেছি। আসলে কি বলতে হচ্ছে বাবু, তখনের ব্যাপারটা তো আলাদা ছিল বল। তখন তো মু নতুন তো ছিলাম, কিন্তু এখন তো পুরনোটো হয়ে যাচ্ছি। এখন যদি এমন ছেলে মানুষের মতো করিস তাহলে চলে বলতো, তাহলে তো মোর মাথাটা ছোটটো হয়ে যাচ্ছে। তুই কি চাস যে তোর বহুটোর মাথাটা হেট হয়ে যাক? সরি বাহা, আর কখনো এমন হবে না। মনটা থাকবে। থাকবে। তাহলে এবার যাচ্ছ বলো? কোথাকে? বারে ভুলে গেলে, ডক্টর ঘোষের পার্টিতে। অর্চি বাবু, মু সত্যি কথাটা বলছি। মু যদি এখন যাই না তাহলে মোর কামটা হবে ক্লারে। সারা রাত জেকে মুকে প্রজেক্টও বানাইতে হবে। তার মানে যাচ্ছ না, তাই তো? আচ্ছা, মু না গেলে কি হবে? কিছুই তো হবে ক্লা। আবার গোসাটো হয়ে গেল। ঠিক আছে, যাও কিনা, মুকে রেডিটো হতে দাও। 8 ঘন্টা বেশি সময় দেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, এবারে যা কিনে। যাচ্ছি, গিয়ে সবাইকে বলি যে তুমি যাচ্ছ। সকলে জানলে খুব খুশি হবে। সত্যি এরকম আমরা সবাই মিলে যে আবার একসঙ্গে আসতে পারবো, কোথাও বেরোতে পারবো, সেটা তো আর ভাবতেই পারিনি বল। আর সবাই মিলে কোথায় হলো দিদি ভাই? দাদা আসলেন না, তারপরে নীলু, রূপু, ওরা কেউ আসতে পারলো না। নীলুকে এতবার করে বললাম, বুঝলে তো, সে তো তার ছেলে স্কুল নিয়ে ব্যস্ত। আচ্ছা তমজিৎ, আমরা না হয় তেমন একটা লেখাপড়া জানি না। বাড়াবাড়ি করবেন না তো? না না না, বাড়াবাড়ি না, এটা ঠিকই বলছি। মানে তোমার কাছে তো কিছুই নয়। না না, তুমি বলো আমাকে যে ওইটুকু বাচ্চাকে কেউ স্কুলে ভর্তি করে? কই আমাদের ছেলেরা কি গোমুখ্য হয়ে আছে? না, তারাও তো লেখাপড়া শিখেছে, দেশ বিদেশে কাটিয়েছে, গেছে। বাবা, এখন দিনকাল বদলেছে। আমরা পড়িনি বলে যে অন্যরা পড়বে না তা তো নয়। মোদিকের পলাশবনিতে কিন্তু এখনো এই সকল ফ্যাশনটা চালু হয় না। ওখানকার ছেলে মেয়েরা তো এখনো 5 বছর বয়স অব্দি খেলাধুলাটো করে। ও পড়াশোনাটাই তো করতে যেছে, আর তো কিছু নয়। সে লেখাপড়াটা যদি একটু আগু থেকে শুরুটো করে তাহলে ক্ষতিটা কিছু লাই তো। যথেষ্ট ক্ষতি আছে। সবকিছুরই তো একটা বয়স থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তর্ক বিতর্ক আমরা পরে করব। যা বলেছ। ওকে বাবা, ওকে, কিন্তু আজ আমরা এখানে এসেছি কেন? বিতর্ক সভা বসাতে নয় তো। যে কাজটার জন্য এসেছি সেই আসল কাজটাকে সেরে নেওয়া যাক। দোয়েল, তুমি কি খাবে? আমরা ভাই সবেতেই আছি, আমরা তো সর্বভুক। না না, তাহলে নতুন ঠাকুরপো বেশি কিছু নিও না ভাই। কেউ বেশি খেতে টেতে পারবে না, অনেক বেলায় খাওয়া দাওয়া হয়েছে না। প্লিজ, আপনি আপনার খিদেটা ভাবুন, অন্যের খিদের দায়িত্ব নিতে যাবেন না, মুশকিলে পড়ে যাবেন। মাস্টার বাবু, কমলা লেবু 1 লাখ কেওলা। কি করছো? ও মাস্টার বাবু, কমলা। পলাশবনির সম্মানটা ইমন ভাবে নষ্ট করলি। খেতে পাস না তুই? খেতে পাস না? যা দেখেছিস তাই খেতে লেগেছিস। তুই জানিস না এগুলো সব খাবারগুলো পলাশবনির মানুষের 1 মাসের খাবার তো আছে, জানিস না তুই? তুমুকে মারলে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।